ছেলেবেলায় গোপালের বাবা মারা গিয়েছিল। অভাবের সংসারে তার তেমন পড়াশোনা করা সম্ভব হয়ে ওঠেনি। তবে ছোটবেলা থেকে তার ছিল উপস্থিত বুদ্ধি। তার জোরেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় স্থান পেয়েছিলেন। একদিন গোপাল রাজসভায় যাওয়ার আগের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তার পাড়ার এক বুড়ি লাঠি ঠুকে হাজির হলেন গোপালের কাছে। বুড়ির দরকার গোপালকে দিয়ে একটা চিঠি লেখানো। বুড়ির ছেলে থাকে ভিন দেশে। বুড়ি বললেন, বাবা গোপাল, আমায় একটা চিঠি লিখে দিতে হবে বাবা। বুড়ির কথা শুনে গোপালের হলো ফ্যাসাদ। সে চিঠি লিখবে কি? বিদ্যে তো তার লবডঙ্কা। এক সময় গোপাল বললেন, এখন আমি চিঠি লিখি কি করে? আমার পায়ে যে বড় ব্যথা। বুড়ি অবাক হয়ে বললেন, কেন বাবা, পায়ে ব্যথা? তো কি হয়েছে? চিঠি তো লিখবে হাতে। গোপাল বললেন, চিঠি হাতে লিখব তা ঠিক, কিন্তু যত গোল ওই পায়ের ব্যথা নিয়ে। আমার লেখা চিঠি তেমন বিদ্যের লোক পড়ে উঠতে পারবে না, তাই আমাকেই আবার সেখানে ছুটতে হবে চিঠি পড়ে দিয়ে আসার জন্য। এই পা নিয়ে আমি যাব কি করে? তার চেয়ে অন্য কাউকে দিয়ে তুমি চিঠিটা লিখিয়ে নাও। বুড়ি গোপালের চালাকি ধরতে পারলেন না, তাই সহজ মনে চলে গেলেন অন্য কাউকে দিয়ে চিঠি লেখাতে।